বারুইপুরে ব্যবসায়ীকে অস্ত্রের কোপ, 12 ঘন্টা কেটে গেল, এখনো অধরা দুষ্কৃতীরা। এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালের ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষীতলা এলাকায়। ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির। অভিযোগ, এদিন বাইকে করে 4 জন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এখনো 12 ঘন্টা হয়ে গেল, এখনো গ্রেপ্তার করতে পারেনি দুষ্কৃতীদের বারুইপুর থানার পুলিশ। নামাজ পড়েছে মানে নামাজ পড়ে যখন ঢুকছে তখন 4 জন ওরা দাঁড়িয়ে ছিল। ওরা ঢোকার সঙ্গে সঙ্গে ওরা ঢুকেছে 4 জন, বলে আমরা খাট দেবো। খাট দেবো বলে যখন ওরা বাড়িতে গিয়ে দেখছে, ওরা জিজ্ঞাসা করলো মিস্ত্রি কোথায়, বলে মিস্ত্রি খেতে গেছে আসছে। এবার তার মধ্যেই বেশ ইতিমধ্যে ওরা মারধর যখন করেছে, উনি চিল্লাচ্ছিল, ওনার পরনে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা নিয়ে মুখ বেঁধেছে, তাতেও চিল্লাচ্ছিল। ওনার টেপ ছিল, টেপটা দিয়ে পুরো জড়িয়ে বেলে দিয়ে মেরেছে, মারধর করেছে। ওখানে যাচ্ছিল আর কি, সব নিয়ে চলে গেছে। হাতে কি ছিল বলতে পারে? ভোজালি ছিল, ভোজালি। আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র নিয়ে এসেছিল? হ্যাঁ, ভোজালি ছিল। কিসে করে এসেছিল ওরা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছে? এই বিশালক্ষীতলা, পুরাতন বাজার বিশালক্ষীতলা আছে। অটো গ্যারেজ আছে, অটো গ্যারেজ একদম কাছে, দুটো অটো গ্যারেজ আছে ওখানে, অটো গ্যারেজের কাছে। ওরা কি নিয়ে এসেছিল? বাইক নিয়ে। দুটো হ্যাঁ, কি নিয়ে গেছে? ওনার যা টাকা পয়সা ছিল বা উপর আরো বলছি, ওনার উপর প্রায় 400-500 টাকা কয়েন ছিল, রুপোর কয়েন যা ছিল সেসব সব নিয়ে গেছে। বাড়ি না দোকান? বাড়ি প্লাস দোকান, বাড়িতেই দোকান তো। কিসের দোকান ছিল? কিসের দোকান? ফার্নিচার, পুরানো ফার্নিচারের দোকান। আপনার নাম কি? আমার নাম ফারুক লাস। আপনারা নিয়ে এলেন? হ্যাঁ, আমরা নিয়ে এসেছি। আপনার ওয়ার্ডে ডাকাতি, কি বলবেন? অ্যাকচুয়ালি ওনার যে পুরনো আলমারি আর পুরনো খাটের দোকানও বাইরে থেকে কিনে এনে করে, নামাজ পড়ে এসে বাড়িতে ঢুকেছে। ওনার বক্তব্য অনুযায়ী আমি যে দেখি উনি বলছেন ওই রক্ত আছে, মাথায় রক্ত, চোখে রক্ত। ওনাকে হসপিটালে পাঠানো হলো। তো উনি বললেন যে আমাকে এসে বেঁধে পেঁধে, মুখ বেঁধে, হাত বেঁধে রেখে দিয়ে গেছে। আমি 1 ঘন্টা পর বাইরে বেরিয়ে লোকজন ডেকে আমি তারপর অটো করে পাঠালাম হসপিটালে। পুলিশকে বললাম, পুলিশ এলো। এখন কি হয়েছে পুরো ব্যাপারটা আমরা জানি না। 3-4টে লোক এসেছিল, ওদের যে পুরনো কাঠফাট থাকে সেই নিয়েই মেরেছে নাকি। পুলিশ প্রশাসনকে কি বলবেন এই ব্যাপারে? পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ওরা 10-15 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসেছে। ওনার নাম? আশিস দেবরায়, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 16।